চুমুকে। সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী FM ইকবাল বিন আনোয়ার ডন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, এখন গান নিয়ে কি কি কাজ করা হচ্ছে? গান নিয়ে ব্যস্ততা কেমন? ব্যস্ততা আছে, চলছে। বেশ কিছু নতুন গান লেখা হয়েছে, সুর করা হয়েছে, কিছু গানের মিউজিক হয়েছে, কিছু গান হচ্ছে, মুক্তির অপেক্ষায় রয়েছে। মুক্তির অপেক্ষায়। আচ্ছা, এই যে গানের প্রতি যে ভালোবাসা, এটা যবে থেকে এসেছে এখন পর্যন্ত কি ভালোবাসাটা বেড়েছে না কমেছে? না, এটা তো আস্তে আস্তে বাড়তেই থাকে। মানে আমার বেলায় এটা অবশ্যই বেড়েছে, এবং আমার মনে হয় যেটা বাড়তেই থাকবে বয়সের সাথে সাথে। আচ্ছা, এই গানের সাথে যে পথ চলার শুরুটা হয়েছে আমরা কিছুটা জানি, তারপর আবার একটু জানতে চাই যে প্রথম যে গানের অফারটি আপনি পেয়েছিলেন বা প্রথম কোন গান দিয়ে আপনার অভিষেক ঘটে ইন্ডাস্ট্রিতে? কোভিডের সময় অ্যাকচুয়ালি শুরু করেছি গানটা মিডিয়াতে, এবং এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয়ের বদৌলতে আমার ঈদের অনুষ্ঠানের মাধ্যমেই শুরু হয়েছে। ঈদে একটা প্রোগ্রাম, একক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে। তো আমি খুবই লাকি যে একজন নতুন মানুষকে এত বড় একটা চ্যানেলে সুযোগ দেওয়ার জন্য। এই জন্য আমি এটিএন পরিবারের কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আর এছাড়াও আমি বাংলাদেশ টেলিভিশনের গত টার্মে আমি এনলিস্টেড হয়েছি শিল্পী হিসাবে। কংগ্রাচুলেশন। তো চেষ্টা করছি যে গানকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। বাহ, চমৎকার। প্রত্যেক ঈদেই কিন্তু আপনার একটা চমক থাকে গান নিয়ে। সো এই ঈদে হয়েছে কিনা বা আগামী ঈদে? গান তো একটা প্রিপারেশনের বিষয় থাকে, পুরো আসলে বছরে লেগে যায়, যেহেতু স্পেশাল দিনগুলোতে আমরা দর্শকদেরকে গান উপহার দিতে চাই। সো পুরো দমে কি আসলে সেই অনুযায়ী আগানো হচ্ছে কিনা? চেষ্টা করছি, প্রতিদিনই রেওয়াজ তো করছি, চেষ্টাও করছি, গান লিখছি, সুর করছি, মিউজিক করছেন বিভিন্ন বরেণ্য ব্যক্তিবর্গ যারা আমার গান মিউজিক করে রেডি করতেছেন। তারপর ইনশাল্লাহ রেডি হচ্ছি, হবে ঈদের আগামী বিভিন্ন অকেশনে গানগুলো অবশ্যই অন এয়ার হবে। বাহ, আমরা আরো আলোচনা করব, তার আগে আপনার কণ্ঠে একটি গান শুনে নিতে চাই। কোন গানটি শুনছি আমরা এখন? টোটালি মিউজিক এখনো কমপ্লিট হয় নাই, বাট লেখা হয়েছে, সুর করা হয়েছে, রেডি হচ্ছে আর কি। তোর প্রেমে পড়ে আমি হইলাম দিশেহারা, তোর মনের আকাশে হব আমি তারা, তোর প্রেমে পড়ে আমি হইলাম দিশেহারা, তোর মনের আকাশে হব আমি তারা, আমি থাকবো তোরই পাশে শুধুই ভালোবেসে, হব প্রেমে মাতোয়ারা, ওই আমি থাকবো তোরই পাশে শুধুই ভালোবেসে, হব প্রেমে মাতোয়ারা। দেখে যাও দুনিয়া বিধাতার দেয়া সেরা উপহার আমার প্রিয়া, মাশাল্লাহ মাশাল্লাহ হায় আল্লাহ মাশাল্লাহ, শুকরিয়া শুকরিয়া হায় আল্লাহ শুকরিয়া, তোর প্রেমে পড়ে আমি হইলাম দিশেহারা, তোর মনের আকাশে হব আমি তারা। বাহ, চমৎকার চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার তো মিউজিক ভিডিও রিলিজ হয়েছে, অনেকগুলো, বেশ কিছু মৌলিক গান রয়েছে, এবং আমাদের এটিএন বাংলা চ্যানেলে রিলিজ হয়। সেই জায়গা থেকে যখন এই যে টিভিতে রিলিজ হওয়ার আগের যে মুহূর্তটা, পরিবার পরিজন নিয়ে সব কিছু মিলিয়ে বন্ধু বান্ধব সারা কেমন পান এবং আপনার অনুভূতি কেমন কাজ করে ওই সময়টাতে? এটা খুবই ভালো অনুভূতি, এবং আমার বন্ধু মহলে অনেকেই জানতোই না কোভিডের আগে যে আমি গান করছি। তো যখনই কোনো গান রিলিজ হয় আমি অনেক টেলিফোন পাই, এবং কাছের যখনই কারোর সঙ্গে দেখা হয় তখন খুব ভালো লাগে যে না, সাকসেস হচ্ছি। এবং অ্যাকচুয়ালি আমার প্রতিযোগী আমি নিজেই চেষ্টা করছি যে গত প্রোগ্রামের চেয়ে আগামী প্রোগ্রাম যেগুলো হবে সেগুলো যেন তার চেয়ে ভালো হয়। যেহেতু আমি গান লিখছি, সুর করছি, চেষ্টাও করছি বিভিন্ন ধাঁচের গানগুলোকে লেখার জন্য এবং সুর করার জন্য, যাতে করে বিভিন্ন টাইপের
শ্রোতা মণ্ডলী বন্ধুরা আছেন তাদের যেন সারপ্রাইজ করা যায়, তাদেরকে যেন আরো ভালো ভালো গান উপহার ভালোভাবে দেওয়া যায়। উপহার দেওয়া যায়। আচ্ছা, আপনি চমৎকার লিখেনও বটে এবং সুরও করেন, এবং আপনার গানে আপনি সুর করে গিয়েছেনও আমরা যতটুকু জানি। সেই জায়গা থেকে কখনো কি ইচ্ছে আছে যে আপনার লেখা গান এবং সুর করা গানে অন্য কোনো শিল্পীকে দিয়ে গাওয়াবেন? চেষ্টা করছি, ভালো যদি কেউ গান চায় ইনশাল্লাহ গান দিব, কোনো অসুবিধা নেই। অনেক গান লেখা হয়েছে, প্রায় শখানেক গান নিজে লিখে ফেলছি, রেডিও করে ফেলছি। এখন আস্তে আস্তে সেগুলো গাওয়ার চেষ্টা করছি বা কাউকে কাউকে দিব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার লেখা এবং সুর করার একটি গান, খুব সুন্দর একটি গান আমরা এখন এই মুহূর্তে একটু শুনতে চাই। এই বৃষ্টি দেখে তোমারও কি ভিজতে ইচ্ছে করে, দেখো আমায় যদি তোমার আমায় মনে পড়ে। এই বৃষ্টি দেখে তোমারও কি ভিজতে ইচ্ছে করে, দেখো আমায় তোমায় যদি আমায় মনে পড়ে। আমি থাকবো না কো ঘরে যদি ডাকো আপন করে, তোমার সাথে যাব পথে তোমারই হাত ধরে। এই বৃষ্টি দেখে তোমারও কি ভিজতে ইচ্ছে করে। বৃষ্টি নিয়ে লেখা। এরকম বিভিন্ন বিভিন্ন অকেশনালি গানগুলো আমি বৃষ্টির দিনে লেখা হয়েছে কিনা? হ্যাঁ, বৃষ্টির মধ্যে বসে লেখা। আচ্ছা, বা চমৎকার। একজন শিল্পী হয়ে ওঠার জন্য বা একজন শিল্পীর সর্বোচ্চ অর্জনের জন্য শিল্পীরা তো সবসময় চেষ্টা করে যান, সাধনা করে যান, কিন্তু বেসিক ওয়েতে কিছু শিল্পীর কিছু জিনিস থাকা দরকার, সাধনা, ধৈর্য, সেসব নিয়ে আসলে আর কি কি গুণাবলী থাকা প্রয়োজন একজন শিল্পীর মধ্যে বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় কাজ আমি যেটা মনে করি যে অনুশীলনের কোনো বিকল্প নাই। সে যে পর্যায়ে যেই থাকুক না কেন, আমরা কর্পোরেট জবের পাশাপাশি যে সময়টুকু পাই চেষ্টা করছি এর মধ্যেই রিয়ারেঞ্জ করে প্র্যাকটিস করা। প্র্যাকটিস ছাড়া আশা করা আসলে ঠিক না। গড গিফটের যতটুকু থাকুক সেটাকে যত বেশি যে কালচার করবে তত বেশি সে ভালো উপহার দিতে পারবে। এটা সব খেলায়, লেখা, গায়কি, সব ব্যাপারেই। আপনার স্পেশালি কোন ধরনের গান গাইতে বেশি ভালো লাগে? আমি আধুনিক গানই করি বেশি। এছাড়াও আমি চেষ্টা করছি যে অন্য অন্য ধাঁচের যে গানগুলো সেগুলোকেও আস্তে 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 রপ্ত করার জন্য। কারণ একজন শিল্পীর প্রত্যেকটা ট্র্যাকেই তার যোগ্যতার প্রমাণ থাকা দরকার, এবং আসলে শিল্পী হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা অনুশীলন, এছাড়া আর বাড়তি তেমন কিছুই নেই। একজন শিল্পীর জন্য তো অনেক ধরনের ঘরানার গান কিন্তু শিল্পীরা তার ঝুলিতে রাখতে চান, এবং একটি একটি করে ঝুলি থেকে একটি একটি করে আসলে গান তারা বের করতে থাকেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি আপনি বিভিন্নভাবে নিজেকে ভেঙেছেন, আধুনিক গান করেছেন, রোমান্টিক গান করেছেন, স্যাড রোমান্টিক সব কিছু মিলিয়ে। সেই জায়গা থেকে আর অন্য এমন কোনো ঘরানার গান কি রয়েছে বা অন্য কোনো ভাষার গান কি রয়েছে যে গান আপনার গাওয়ার ইচ্ছে রয়েছে? গান তো করি নাই, কিছু কয়েকটা গান মাত্র করেছি, জানি না কতদিন হাইতে থাকবো। তো আমি ফোক গানও করছি, ফোক গানের চেষ্টা করছি, এবং লিখছিও কিছু কিছু ওই ধাঁচের গানগুলো, আধুনিক ফোক। ছোটবেলায় কার গান শুনে শুনে বড় হয়েছেন বা কার গান দেখে এখন পর্যন্ত আসা? অনেক অনেক লিজেন্ড যারা আছেন, যারা প্রয়াত, প্রায় সবাই আমাদের দেশি বাংলা ভাষাভাষী যারা আছেন এপার ওপার, সবার গানই শুনেছি। তো আমাদের দেশের বিশেষ করে হাদি ভাই, হাদি সাহেব, ওনার গান শুনেছি অনেক। তারপরে খুরশিদ আলম সাহেবের বাসায়ও গিয়েছি, ওনার কাছে আমি মানে দোয়া নিয়ে আসছি। হাদি সাহেবের বাসায়ও গিয়ে দোয়া নিয়ে আসছি। ইভেন রফিকুল আলম সাহেবের বাসায়ও গিয়েছি, যে ওনার সঙ্গে কথা বলে আসছি যে কিভাবে আরও বেশি প্র্যাকটিস করা যায় বা কিভাবে গানকে ডেভেলপ করা যায়। ওনারা তো লিজেন্ড। তো যেভাবে বলেছেন চেষ্টা করছি সময় রেখে রেখে যতটুকু পারি ট্রাই করছি। আচ্ছা, আর এই প্রজন্মে যারা গান গাইছেন তাদের মধ্যে কার গান আপনার ভালো লাগছে? ইমরান সাহেব থেকে শুরু করে আরো যারা আছেন অনেকে খুবই ভালো করছেন। নতুন যারা, তাদের কোয়ালিটি বেশ ভালো, অনেক ভালো, এবং তাদেরকে অবশ্যই সুনাম করা উচিত। এবং যারা নতুন যারা আসতে চান, একটাই মাত্র পরামর্শ যে প্র্যাকটিস করে আসতে হবে। প্র্যাকটিস ছাড়া প্রচুর প্র্যাকটিস করতে হবে গানের ক্ষেত্রে, স্পেশালি বিকজ গানের শিল্পীদের সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, কারণ কখন আসলে দর্শকদের অনুরোধ চলে আসে। যেমন আমার এখন আরেকটি অনুরোধ রয়েছে, আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো। এটা অন এয়ার হয় নাই, অন এয়ারের অপেক্ষায়। আনরিলিজড ট্র্যাক।
তোমাকে খুঁজে খুঁজে আমি দিশেহারা, দাও সারা দাও সারা দাও ইশারা। তোমাকে খুঁজে খুঁজে আমি দিশেহারা, দাও সারা দাও সারা দাও ইশারা। বাঁচবো না আমি তোমাকে ছাড়া। চমৎকার, খুবই ভালো লেগেছে আসলে। আমরা আপনার সুর এবং যে কথাগুলো, এগুলো খুব গভীরতা আছে কথার মধ্যে, ভালো লেগেছে। আমরা আশা করছি যে আগামীতে আপনার এরকম সুন্দর সুন্দর কথার গান আমাদেরকে উপহার দিবেন। একটু জানতে চাই যে একটা শিল্পীর জন্য আসলে কোয়ালিটি বেশি ইম্পর্ট্যান্ট নাকি কোয়ান্টিটি, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই কোয়ালিটিটা বেশি বেশি হওয়া important, উচিত, কারণ আমি কত লিখছি হাজার হাজার, তার চেয়ে বরং একটাও যদি হয় সেটা যদি দর্শক মনে রাখে। সবার মনের জি। কাছাকাছি যাওয়া যায় ওই গানটা নিয়ে, সেটা আমার মনে হয় অনেক বড়। জি, অবসর সময় কি পাওয়া হয়? পেলে কি করা হয়? অবসর সময় তো এখন একটু কম, তবে হয়তো পাবো, সামনে পেয়ে আচ্ছা, যাব। তখন ওই সময়টাকে ওই কিভাবে সময়টা কাজে লাগানোর ইচ্ছে রয়েছে? গানকে নিয়ে কি গান কোনো কাজ প্র্যাকটিস করা তো হবে? করতেই হবে, করবই, যেহেতু একটা জায়গায় কাছাকাছি মানে শুরু করেছি, এটাকে যতদিন বয়ে নিয়ে যাওয়া যায় ততদিন চেষ্টা করব। আর খেলাধুলা তো আছেই, সাথে মিলে চলতেছে আর কি। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি সময় কেটেছে, সুন্দর কিছু গান শুনেছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। এটিএন বাংলার সমস্ত দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে আপনাদের। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।